আমাদের সমাজে কিন্তু একটি ট্র্যাডিশন খুব সুন্দরভাবে চলে। আমরা অন্যের ভুলটা খুব সহজেই ধরতে পারি। ওই লোকটি কৃপণ, ওই লোকটি লোভী, ওই লোকটি হিংসুক, ওই লোকটি স্বার্থপর। আমরা এতটা সুন্দরভাবে জাজ করতে পারি, মনে হয় আধুনিক টেকনোলজি এআই পর্যন্ত আমাদের মতো সুন্দর করে জাজ করতে পারবে না। আরে মিস্টার কামাল সাহেব, আরে উনি উনি তো আসলে একেবারে একটা বাজে লোক। তার মানে উনার বায়োগ্রাফি কিন্তু ইতিমধ্যে আমরা প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছি। একেবারে এআইয়ের মতো আমাদের কাছে তার বিষয়ে আদ্যপান্ত মুখস্থ। আমরা সহজে কিন্তু কোনো ব্যক্তির সমালোচনা করতে পারি। মিস্টার কামাল সাহেব হিংসু, স্বার্থপর, লোভী ইত্যাদি ইত্যাদি কমেন্টস আমরা করে থাকি। খুবই ভালো লাগে কমেন্টসগুলো করতে। বাট একবার কি ভেবেছেন আপনি একটু নিজের সমালোচনা করেন? যেভাবে অন্যের ভুলটা আপনার চোখে ধরা পড়ে, আপনার ভুলটা আপনি একটু বের করার চেষ্টা করেন। আপনি নিজেকে আপনি নিজেকে আপনার সামনে দাঁড় করান। তারপর নিজেকে সমালোচনা করেন। ফর এক্সাম্পল, আপনার মধ্যে অনেক দোষ আছে। আপনি সেটা অ্যাভয়েড করছেন। কিন্তু এই দোষগুলি যখন মিস্টার কামালের কাছে থাকে, আপনি তার সমালোচনা করেন। কিন্তু আপনি একবার ভাবেন তো, যে মিস্টার কামাল যেরকম একজন ব্যক্তি, তার মধ্যে লোভ আছে, তার মধ্যে হিংসা আছে, তার মধ্যে অহংকার আছে, সেইম বিষয়গুলো তো আমারও আছে। যদি মিস্টার কামালকে আমি ঘৃণা করতে পারি, তাহলে তো আমি নিজেকেও আমি ঘৃণা করতে পারি। আমার তো সেইম দোষগুলো আছে। আমাদের প্রত্যেকের উচিত এইভাবে নিজের দোষগুলোকে দেখা। যখন আমাদের আয়নায় আমরা কাউকে দাঁড় করাই, তার সমালোচনা শুরু করি, তার আগে আমাদের উচিত আমাদের আয়নায় আমাদেরকে দাঁড় করানো। দেন মাথা থেকে পা পর্যন্ত ভালো করে বোঝা যে আসলে আমরা কতটা অন্যায়ের অধিকারী। দেখবেন পরবর্তীতে আপনি লজ্জিত হবেন। আপনি আর নিজেকে অপরাধে জড়িত রাখবেন না। আপনি আর নিজেকে ভালো বলবেন না। আপনার কাছে আপনি একজন অপরাধী হিসেবে প্রমাণিত হবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।